ভ্যানে লাশের স্তূপ। ঘটনার তদন্তে 4 সদস্যের পুলিশ কমিটি গঠন করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাভারের আশুলিয়ায় একটি ভ্যানে লাশের স্তূপ করেছে পুলিশ। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। রবিবার 1 সেপ্টেম্বর দুপুরে আশুলিয়া থানা পরিদর্শনের পর ঢাকা জেলার পুলিশ সুপার আহমদ মুহিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসপি ও পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত সাজিদুর রহমানকে প্রধান করে 4 সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে তিনি জানান। পুলিশ সুপার আহমদ মুহিত বলেন, ভাইরাল হওয়া ভিডিওটি আমাদের নজরে এসেছে। ইতিমধ্যে একটি তদন্ত ইনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে। কমিটিটি কাজ করা শুরু করেছে। কমিটি ঘটনাস্থলে কারা উপস্থিত ছিল এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের বিষয়ে তথ্য পেয়েছে। আমাদের পরবর্তী পদক্ষেপের জন্য নামগুলো প্রকাশ করছি না, খুব শীঘ্রই আপনাদের সামনে তা প্রকাশ করা হবে। মরদেহ জ্বালিয়ে দেওয়ার বিষয়ে এখনও তেমন কোনো প্রমাণ আমরা পাইনি। জড়িত পুলিশের বিরুদ্ধে মামলা হবে কিনা জানতে চাইলে পুলিশ সুপার বলেন, অবশ্যই যে অপরাধী সে যেই হোক না কেন তার নামে মামলা হবে। পুলিশ আইনের বাইরে নয়। শুধু ছাত্র জনতা নয়, আমাদের অনেক পুলিশ সদস্যকেও আগুনে পুড়িয়ে মারা হয়েছে। প্রধান উপদেষ্টার সুস্পষ্ট নির্দেশনা রয়েছে, মানবাধিকার লঙ্ঘন হলে গুরুত্বের সঙ্গে ব্যবস্থা নেওয়ার। আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব। কমিটিকে কতদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে বলা হয়েছে প্রশ্ন করলে পুলিশের এই কর্মকর্তা বলেন, ঘটনাটি তদন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। হালকাভাবে নিয়ে তড়িঘড়ি করে সিদ্ধান্ত নিয়ে ফেলবো এমন নয়। বিষয়টি খুবই গুরুতর হওয়ায় যথাযথভাবে তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করে প্রতিবেদন দেবে কমিটি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে 1 মিনিট 14 সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায় মাথায় পুলিশের হেলমেট, সাদা পোশাকের উপরে পুলিশের ভেষ পরা এক ব্যক্তি আরেকজনের সহায়তায় চ্যাংদোলা করে নিথর এক যুবকের 2 হাত ধরে ভ্যানের উপর নিক্ষেপ করেছে। ভ্যানের উপর নিথর দেহ, ওই দেহের নিচে আরও বেশ কয়েকটি নিথর দেহ। সেগুলো থেকে ঝরে পড়া রক্ত সড়কের কিছু অংশ ভিজে গেছে। বিছানার চাদরের মতো একটি চাদর দিয়ে তাদের ঢেকে রাখা হয়েছে। পাশেই পুলিশের হেলমেট পরা আরও কয়েকজন দেখা যায়। এ নিয়ে ফেসবুকে চলছে আলোচনা সমালোচনা। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই তদন্ত শেষে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।